জুলাই সনদ যেটা আমরা তৈরি করেছি, যেটাকে আমরা মনে করছি যে আমাদের সংস্কারের একটা মৌলিক কার্যক্রম শুরু হবে এটার মধ্য দিয়ে। সেখানে আমরা যখন কাজ করতে গিয়েছি, দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে দেশের দায়িত্বশীল দল হিসেবে যারা ছিল তাদের মধ্যে একটি দল তারা কিন্তু সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এই নোট অফ ডিসেন্টের কারণে আমাদের সংস্কার কার্যক্রমটা কিছুটা বিলম্বিত হয়েছে, কিছুটা আশঙ্কা বা আশঙ্কার মধ্যে পড়েছে। তারা মনে করি যে একটা পরিবর্তন খুব একটা কঠিন কাজ, কিন্তু কেউ না কেউ এই পরিবর্তনের কাজটা শুরু করতে হয়। আমরা পরিবর্তনের কাজটা শুরু করেছি, অনেক লড়াই বাকি আছে আমাদের। আমরা একটা সংস্কারের জন্য কাজ করেছি, আপনারা জানেন ঐকমত্য কমিশনে আমরা দীর্ঘ সময় ধরে যুক্তি তর্ক দিয়ে আমাদের সংস্কার কেন দরকার, সংস্কারের বিষয়টাকে আমরা সামনে এনেছি। পাশাপাশি আমরা চাইবো যে জনগণের কাছে আমরা ঈগল মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি আমরা চাইবো যে গণভোটে সবাই যাতে হায়ের পক্ষে ভোট দেয়, এটা আমাদের জাতীয় প্রয়োজনে একান্ত দরকার। আর আমরা 10 দলের পক্ষ থেকে এখানে আমাদের মার্কা ঈগল, এখানে যে যে দলের আছেন, অর্থাৎ যারা দাঁড়িপাল্লার সমর্থক, যারা শাপলাকলির সমর্থক, যারা রিক্সা, তারপরে আপনার বটগাছ, তারপরে দেয়ালঘড়ি, এই সবার পক্ষ থেকে আমরা চাই যে ঈগলের পক্ষে আপনারা রায় দিবেন। আমি নতুন মানুষ, লিয়াকত ভাই এখানে একেবারে গণমানুষের সাথে উনি সম্পৃক্ত ছিলেন, ওনার স্নেহ দোয়া আমাদের কাছে সবসময় ছিল। এবং আপনারা জানেন যে 10 দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তিনি অকপটে গ্রহণ করে উনি যে ত্যাগের নজির স্থাপন করেছেন। আমরা চাই আগামী দিনে ফেনীর নেতৃত্বে উনি সবার মুরব্বী হিসেবে থাকবেন। 3টা আসনের আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনের তত্ত্বাবধান উনি সঠিকভাবে উনি করবেন। এবং আমরা ওনার স্নেহ ছায়ায় যেভাবে ছিলাম, ফেনীর জনগণের প্রতি তার যে ভালোবাসা, তার যে দরদ, সেটা অব্যাহত থাকবে। এবং ফেনীর উন্নয়নে আমরা সবাই মিলে ওনার নেতৃত্ব আমরা কাজ করব, এটা আপনাদের কাছে আমরা চাই। 10 দলীয় জোট তো না, 10 দলীয় নির্বাচনী ঐক্য, ঠিক আছে? 10 দলীয় নির্বাচনী ঐক্যের যেটা সিদ্ধান্ত ছিল যে ওয়ান বক্স পলিসি, আপনারা জানেন আমরা সবাই মিলে এক প্রতীকে ভোট দিব। তো এখানে যেটা হয়েছে যে খেলাফত মজলিস এর একজন প্রার্থী আছেন, উনি দিয়েছেন। আমাদের যখন লাস্ট মিটিং হয়, সর্বদলীয় মিটিং, সেখানে সুনামগঞ্জ 3 আসনে খেলাফত মজলিসের যিনি প্রার্থী ছিলেন বা প্রার্থী আছেন, ওনার ব্যাপারে একটা কথা এসেছে যে উনি 24 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেখানে শরিক কয়েকটা দলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল যে আমাদের এই ঐক্যের পেছনে কিছু যুক্তি ছিল। আপনারা জানেন যে মেজর আখতারুজ্জামান সাহেব, উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা, উনি কিন্তু জামাতে যোগদান করেছেন, উনি কিন্তু এলাকায় খুবই পপুলার। যেহেতু উনি 2024 সালে নির্বাচনে অংশ নিয়েছেন, যদিও উনি স্বতন্ত্র ইলেকশন করেছিলেন, তারপরেও জামাত কিন্তু ওনাকে প্রার্থী দেয় নাই এই নীতি মানার কারণে। তো এই নীতির কারণে ওখানে প্রশ্ন উঠেছিল যে সুনামগঞ্জ 3 আসনে খেলাফতের পক্ষ থেকে যাকে প্রার্থী দেওয়া হয়েছে, উনি যেহেতু 24-এর এই বিতর্কিত নির্বাচনে অংশ নিয়েছেন, সুতরাং পলিসি আলোকে উনি কিন্তু প্রার্থী হতে পারেন না। তো এটা নিয়ে কথা উঠাতে মাওলানা মামুনুল হক সাহেব নিজেই বলেছেন যে হ্যাঁ, এটা আমরা কিছুটা, ওনারা একটু বলেছেন যে এটা কোনো না কোনো একটা গ্যাপ হয়েছে। তো সেই প্রেক্ষিতে ওই আসনটা ওপেন রাখা হয়েছিল, যে কারণ শেষ পর্যন্ত উনি নির্বাচন করতে পারবেন কি না এটা নিয়ে একটা আশঙ্কা ছিল। যাই হোক, তো সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে ওই আসনটাতে আমরা জোটের অন্যান্য ঐক্যের যারা যারা আছে তারা সবাই প্রার্থী ওপেন রাখবে, সেই হিসেবে ওখানে আমাদের প্রার্থী ওপেন রাখা হয়েছে।